কমন, স্যার আমার বাবা বা আমার মার অথবা আমার হাজব্যান্ডের লাংসে পানি আসছে, তো এই পানিটা কি স্যার আপনি নীল দিয়ে বাইর করবেন নাকি? এটা কিন্তু কমনলি বলে। সুতরাং হার্ট ফেইলিওরের ক্ষেত্রে যে পানিটা আসছে সেটা বাইর করার উপায়টা কি? আমরা প্রথমে যখন এই কথা বলি সবাই আতঙ্কিত হয়ে যান, তো পানিটা কীভাবে বের করা হবে। সবার বুঝতে একটু কষ্ট হয় যে একটা ওষুধ এই পানিটাকে বের করে দিতে পারে বা করা সম্ভব, অনেকের বুঝতে কষ্ট হয়। তো এখানে একটা কনফিউশন থেকে যায়। আমরা যখন লাংসের পানি বলি, এটা কি লাংসের বাইরের পানি? অনেকের ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনের মধ্যে প্লুরাল ইফিউশন নামে একটা রোগ হতে পারে। প্লুরাল ইফিউশন অনেক ক্ষেত্রে ভাইরাস, আমাদের দেশে টিউবারকুলোসিস খুব কমন একটা ডিজিজ। সেটা যদি ঝিল্লির মধ্যে আসে, লাংসের পর্দার বাইরে দুই পর্দার মাঝখানে যদি পানি আসে, সেই পানিটা আমরা নিডল দিয়ে বের করি। টিউবারকুলোসিসে যেটা করি, পরে টেস্ট করে ওষুধ দিই আমরা, এবং সেটাও আলটিমেটলি ওষুধ দিয়ে আমাদের চিকিৎসা করতে হয় লং টার্ম। আর এই যে পানিটা, এটা আসে লাংসের ভিতরে, লাংসের স্ট্রাকচারের ভিতরে, লাংসের যে ফোমের মতো স্ট্রাকচার, এর ভিতরে পানি আসে। তো এটা ইউনিকলি কিছু ওষুধ এটা বের করা যায়। প্রথম হচ্ছে যে ইমিডিয়েট যদি আমরা বের করতে চাই, যেসব ওষুধ শরীর থেকে পানি নির্গত বা পানি নিষ্কৃত হইতে সাহায্য করে, এর মধ্যে যেমন ডাইউরেটিক্স বলি আমরা, ফ্রুসিমাইড, স্পাইরোনোলেকটন, হাইড্রোক্লোরোথায়াজাইড, এই ধরনের পানি যে ওষুধগুলো শরীর থেকে বের করে দেয়, এগুলো আমরা প্রাথমিকভাবে প্রয়োগ করি। বিশেষ করে ইন্টারভেনাস ফর্মে, রোগী যদি বেশি শ্বাসকষ্ট হয়, তা আইভি ফর্মে দিলে রোগীর প্রস্রাব হয়ে যায়, তারপরে লাংসের পানিটা বেরিয়ে এসে চলে যায়। আর লং টার্ম হচ্ছে হার্ট ফেলিওরের কারণে চিকিৎসা, এবং বিশেষ ধরনের ড্রাগগুলো দিলেও হার্ট তার পাম্পিং অ্যাকশন বাড়িয়ে তার সংকুচিত প্রসারিত হওয়ার ক্ষমতাকে অ্যাডজাস্ট করে লং টার্ম লাংসের পানি কমাতে হেল্প করে। তাই ইমিডিয়েটলি স্যার আপনি যেটা বললেন সবার জন্য প্রয়োজন, যে পানি বের করার যে ওষুধগুলো, এগুলো আমরা প্রয়োগ করি। কাজে পানি কিন্তু, এই যে আমাদের একটা কনসেপশন আছে যে পানির লাংসটাকে নীল দিয়ে বের করতে, পানি লাংস নীল করা যায় না, দরকারও নাই। এখানে যে পানিটা আসছে সেই পানিটা আমরা যদি ডায়াবেটিক্স দিই, যেটা প্রফেসর খালিকুজ্জামান বললো, ইনজেকশন ফ্রুসিমাইড, স্পাইরোনোলেকটন, এগুলো দিলে শরীর থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে, কিডনি দিয়ে ইউরিন দিয়ে বের হয়ে যাবে, এবং আবার লাংসের পানিটা ক্লিয়ার হয়ে যাবে, এবং সমস্ত পানিটা আস্তে আস্তে কমে যাবে। রোগী তখন উপসর্গগুলো অনেকটা কমে যাবে, শ্বাসকষ্ট। এখন হলো কি যে এই যে একটু কথা বলে রাখছি সবার জন্য, সেটা হলো যে একই সাথে পানি খাওয়ার পরিমাণ আমরা লিমিট করে দিই। পানির খাওয়ার পরিমাণ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে পানির ইনটেকটা কমাতে হবে, পানির ইনটেক কমাতে হবে, এটা ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় আমরা বলে থাকি যে আপনাকে পানি কম খেতে হবে, 1.5 লিটার, অথবা কখন আমরা 1 লিটার বলি, কখনো 800 বলি, ডিপেন্ডস আপন যে কন্ডিশন অফ দ্য পেশেন্ট। কিন্তু এইটা রোগীরা মানতে চায় না, কিন্তু রোগীরা মানতে না চাইলে কিন্তু ওই পেশেন্ট ভালো থাকবে না, কারণ ইনটেকটাকে অবশ্যই কমাতে হবে, ইনটেকটাকে অবশ্যই কমাতে হবে, পানির ইনটেকটা, এটা সবার জন্যই প্রযোজ্য যে হার্ট ফেলিওরের জন্য পানির ইনটেকটা কমাতে হবে।